আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার। ইমরান সফট আইটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা খুব সহজ পদ্ধতিতে ফটোশপ এডিটিং সফটওয়্যার ছাড়াই যে কোনো জেপিজি, জেপিজি, পিএনজি ফরম্যাটের ফাইল খুব সহজে আমরা এডিট করতে পারি। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সো আর কথা না বাড়ালাম, আমরা আমাদের কাজটি শুরু করি। আজ আমি আপনাদেরকে পাসপোর্ট রিইস্যু ফর্ম কীভাবে ফটোশপ সফটওয়্যার ব্যবহার ছাড়াই খুব সহজ পদ্ধতিতে এডিট করা যায় সেটি আমি দেখাবো। তো আমি আমাদের যে পাসপোর্ট রিইস্যু ফর্মটি, এটা আমি ডেস্কটপের ফোল্ডারটি রাখছি। তো আপনি দুইটা ভাবে এটাকে এডিট অপশনে নিয়ে যেতে পারেন। একটি হলো সরাসরি ফাইলটির উপরের মাউস আইকনটি রেখে রাইট বাটনে ক্লিক করে এডিট অপশনে ক্লিক করে সরাসরি ওপেন করতে পারবেন। দ্বিতীয় পদ্ধতি হলো কম্পিউটারের সার্চ বারে গিয়ে পেইন্ট লিখে PAI লিখলে চলে আসছে। আপনি ব্লক লেটার লেখেন, স্মল লেটারে লেখেন, সমস্যা নেই কোনো। পেইন্টে ক্লিক করলাম, তো পেইন্ট সফটওয়্যারটি ওপেন হয়েছে। এখন ফাইলে গিয়ে আমি জাস্ট ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে আমি ফাইলটা যেখানে রাখছি, আমার জেপিজি ফাইলটা ওইখানে আমি ডেস্কটপে রাখছি। ডেস্কটপে এই ফোল্ডারে এই ফাইলটা ওপেন হয়ে গেছে এবং 100% ভিউ। আমি আমার কাজের সুবিধার জন্য এটাকে 50% করে নিয়ে আসলাম। আমি ইচ্ছে করলে আরও একটি বড় ইমেজও আপনাদের দেখাইতে পারতাম, যেমন এখানে একটি ইমেজ, কিন্তু ভিডিওটি অনেক লম্বা হবে দেখে আমি ছোট একটি ইমেজ দিছি। ওই সিস্টেমে আপনারা এরকম অনেক ছোট ছোট যে ঘরগুলো, যেগুলো হাতে ফিল আপ করা যায় না, আসলে এগুলো ফিল আপ করা খুবই কঠিন। এগুলো অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় আবেদন করি, আমাদের এরকম একটি জেপিজি আবেদনের দেয়। তো আমরা এটাকে যখন হাতে ফিল আপ করতে যাই, দেখা যায় অনেক সময় অস্পষ্ট হয়ে যায়, যার কারণে আমাদের পরবর্তীতে আবেদনটি বাতিল হয়ে যায়। তো এইভাবে যদি আমরা এডিট করে দেই, এডিট করলে আমরা খুব সহজে এগুলো সুন্দর স্পষ্টভাবে লেখা থাকে এবং আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। ভিডিওটা লম্বা যাতে না হয়, এর জন্য আমি ছোট একটি ফাইল দেখালাম আপনাদের। তো এই হলো আমাদের ফাইলটি। তো এটা আমরা কিভাবে ফিল আপ করবো, যেমন এখানে আঞ্চলিক পাসপোর্ট অফিস মিশনের নাম দেওয়া আছে। আমি এটা ফিল আপ করতে হলে আমাকে এই যে যেমন এটা হলো টেক্সট, ইনসার্ট টেক্সট ইনটু দ্য পিকচার। তো এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট এখানে, তো এখানে আমি বাংলায় আমি নামটা লিখবো। বাংলায় লিখতে হলে আমাকে অবশ্যই বাংলা করে নিতে হবে। ইউনিকোড আপনারা সবাই জানেন, এটা বিজয় 52 ইউনিকোডের মাধ্যমে আমরা বাংলাটা লিখি। তো এখানে পাসপোর্ট অফিসের এখানে ফন্ট সাইজটা আমি বাড়াই নিলাম। ফন্ট সাইজটা আমি এখানে 36 করে নিলাম। পাসপোর্ট অফিসের নাম দিলাম আগারগাঁও, আগারগাঁও পাসপোর্ট অফিস। আগারগাঁও পাসপোর্ট দিয়ে আমি বাইরে ক্লিক করলাম, বাস হয়ে গেল। এবার নামটা দিলাম আব্দুর রহিম। আব্দুর রহিম। আপনারা আপনাদের তথ্যগুলো ফিল আপ করে নেবেন এবং এখানে ইংরেজিতে জাস্ট আমি আবার আমার ইয়েটা চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে এখানে আব্দুর রহিম, ABDUR, আব্দুর রহিম, RAHIM, রহিম, আব্দুর রহিম লিখে এখান থেকে জাস্ট টান দিয়ে এটাকে একদম পজিশন মতো প্লেস করে দিলাম। এরপরে পাসপোর্ট বিতরণের প্রকৃতি, এখানে সাধারণ, জরুরি, এটাকে আমরা কিভাবে ফিল আপ করবো, জাস্ট এখান থেকে একটা সিম্বল নিব। সিম্বলটাকে এখানে জাস্ট এইভাবে প্রেস করে দিব। এরপর কালার টুতে গিয়ে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেবো এবং ফিলে যেয়ে সলিড কালার দিয়ে দেবো। বাস ফিল আপ হয়ে গেছে আমার এটা। এরপরে আমার ফির পরিমাণ আপনার একইভাবে এখান থেকে দিয়ে দিতে পারবেন। ফির পরিমাণ আমি দিলাম 3500। এই যে টাকার অঙ্কের সিম্বল দিয়ে দিলাম। এখন লেখাটা একটু বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে নেব, সাইজটা একটু ছোট করে নিলাম। বাস বাইরে ক্লিক করে দিলাম। এবার ব্যাংকের নাম দিলাম সোনালী ব্যাংক।
সোনালী ব্যাংক BAN কেবিল লেখাটা চলে গেছে বাইরে, আবার টেনে এনে জায়গা মতো সোনালী ব্যাংক দিলাম, শাখা দিলাম তেজগাঁও তেজগাঁও, বাস এটাকে এখানে দিলাম। রসিদের নাম্বার আমরা একটা দিয়ে দিলাম, বাস এটাকে জায়গা মতো পেস্ট করে দিলাম। ডেট দিয়ে দিলাম, আজকের রসিদটা যেদিন হয়েছে দিলাম 01/0, তারপর 1 দিয়ে দিলাম। তারপরে এখানে দিলাম 0, এখানে 4 দিয়ে দিলাম, বাস এটাকে আমি পজিশন মতো আবার রেখে দিলাম। হ্যাঁ, এইভাবে আপনি এখানে পাসপোর্টের নম্বরে যে এটাকে এইভাবে সেমভাবে ফিল আপ করতে পারেন। আমি 1 দিয়ে দিলাম, 2, 3, 4, 5, এইভাবে আপনারা ফিল আপ করে নেবেন। মেয়াদ উত্তীর্ণের তারিখ ঠিক সেমভাবে, ইস্যুর তারিখটা ঠিক একইভাবে আপনারা ফিল আপ করে নেবেন, কোনো ব্যাপার না। তো এইভাবে আপনারা সবগুলো ফিল আপ করে নেবেন। আমি অল্প কিছু দেখাইলাম, তারিখটা এভাবে ফিল আপ করে নেবেন। আসেন এভাবে এবারে সিগনেচারটা কিভাবে অ্যাড করতে হয় এটা আমি আপনাদের দেখাই। আমি সিগনেচারটা আগে একটা সিগনেচার এখানে রেখে দিচ্ছি। সিগনেচারটা সেমভাবে আগে এডিট করতে হবে, এডিট করে তারপরে জাস্ট কপি করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে, Ctrl+C প্রেস করে কপি করতে হবে, জাস্ট তারপর আমি এটা কেটে দিলাম। কেটে দিয়ে আমি মূল ইয়াতে চলে গেলাম, ওখানে গিয়ে আমি জাস্ট Ctrl+V দিয়ে দিলাম, চলে আসলো আমার এই সিগনেচারটা। এবার সিগনেচারটাই করলাম। এরপর আমরা ওয়ার্ডে সাধারণত যেভাবে সেভ করি, Ctrl+S দিয়ে আমরা সেভ করে নিলাম। এবার আমি ছোট করে দিলাম, এই যে ফর্মটা ফিল আপ হয়ে গেছে। এবার কেটে দিলাম, একটু কম্পিউটারে করতেছি, ফাইলে ফর্মটা ফিল আপ হয়ে গেছে। এবার আপনাদের দেখাবো আমি আসলে ফিল আপ হয়েছে কিনা। এই যে আমাদের আগারগাঁও পাসপোর্ট, আব্দুর রহিম, এই যে অন্যান্যগুলো আপনারা ওইভাবে ফিল আপ করে নেবেন। এই যে এভাবে খুব সহজ পদ্ধতি, শুধু যে এইটা এমন না, আপনারা আপনাদের অন্যান্য যে কোনো জেপিজি ফাইল আপনারা ফিল আপ করতে পারেন। সুতরাং ডিয়ার লিসেনার, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক দিন এবং আপনাদের মতামত প্রকাশের জন্য কমেন্টস করুন। সো আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।